এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে অনূর্ধ্ব 23 এশিয়া কাপের ক্রীড়াসূচি। অবশ্য 44টি দলকে রাখা হয়েছে 11টি গ্রুপে এবং ভারতের গ্রুপে রয়েছে একাধিক শক্তিধর দেশও। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এশিয়া কাপ ক্রীড়াসূচির ঘোষণা করা হয়েছে এই বিষয় নিয়ে? দেখো শতাব্দী, যে 2026 সালে অনূর্ধ্ব 23 এশিয়া কাপ যে ফুটবল টুর্নামেন্ট হবে, এই ফুটবল টুর্নামেন্টের যে ক্রীড়াসূচি, সেই ক্রীড়াসূচি কিন্তু ঘোষণা করলো ফুটবল ফেডারেশন, ফিফা ফুটবল ফেডারেশন। এবং সেই অনুযায়ী আগামী 2026 সালের 1 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে সেই আসর। এবং সেই আসরকে নিয়ে ইতিমধ্যে যে পরিকল্পনা বা সেই অনুযায়ী কিন্তু ভারতীয় দল ঘোষণা বা ভারতীয় দলের ক্রীড়াসূচি বা পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ইতিমধ্যে কিন্তু ঘোষিত হয়ে গেছে। এবং সেই সূচি অনুযায়ী কিন্তু এবার কিন্তু মোট 44টি দল এবারের এই আসরে অংশ নিচ্ছে এবং 44টি দলকে কিন্তু ইতিমধ্যেই ভাগ করে নেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে 11টি গ্রুপ এবং 44টি দল, এবং তাদেরকে যেভাবে রাখা হয়েছে প্রত্যেকটি গ্রুপে কিন্তু 4টি করে দল, এবং 4টি করে দল রাখার কারণে সেক্ষেত্রে কিন্তু এই গ্রুপে রয়েছে ভারতীয় দল। এবং এই গ্রুপকে নিয়ে যে গ্রুপ বিন্যাস করেছে, সেখানে দেখা গেছে যে ভারতীয় গ্রুপ কিন্তু অনেকটাই কঠিন গ্রুপে রয়েছে। এবং ভারত ছাড়া যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো রয়েছে ব্রুনাই, জেরুজালেম, রয়েছে কাতার এবং বাহারিন। আবারও বলে দিই, কাতার, বাহারিন, ভারত, ব্রুনাই এবং জেরুজালেম, এই দল কিন্তু রয়েছে ভারতের গ্রুপে। যার কারণে অনেকটাই কিন্তু শক্তিশালী গ্রুপে কিন্তু ভারত, এবং সেই ক্ষেত্রে কোয়ালিফাই করা কিন্তু ভারতের পক্ষে অনেকটাই কঠিন হবে। কারণ অনূর্ধ্ব 23 যে টুর্নামেন্ট শুরু হবে বা শুরু করবার পরিকল্পনা রয়েছে ফিফা এএফসি এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য, তার আগে কিন্তু রণনীতিতে কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিজেদের আরো বেশি একাগ্রতা বা সাবলীল হতে হবে, বা সেক্ষেত্রে ফুটবলারদের যে ঘাটতি বা ব্যর্থতা বা দুর্বলতা রয়েছে সেটা কিন্তু আরো নজর দিতে হবে। এবার যদি বলি সেই আসর, এবং সেই আসর কতটুকু ফলপ্রসূ বা কিরকম, কারণ এখানে যে সমস্ত এশিয়া এফসি গ্রুপের যে 44টি দল অংশগ্রহণ করবে, তারা কিন্তু যোগ্যতার নিরিখে বা নিজেদের একাগ্রতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভারতীয় ফুটবল থেকে কিন্তু অনেকটাই তারা এগিয়ে রয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত কিন্তু রয়েছে অনেকটা পেছনের দিকে বা পেছনের সারিতে। কারণ ফিফা র্যাঙ্কিং এ ভারতের স্থান বর্তমানে 127, এবং সেই জায়গায় যে সমস্ত দেশগুলোর সাথে ভারতীয় দল এই অংশ নেবে, সেখানে অনূর্ধ্ব 23 অভিজ্ঞ ফুটবলারদের কিন্তু অভাব রয়েছে। এবং যার কারণে কিন্তু ভারতীয় দল এবছর যে গ্রুপে পড়বে, অর্থাৎ 2026 সালের এই টুর্নামেন্টে ভারতীয় দল কিন্তু অনেকটাই রীতিমতো চিন্তিত। এবং সেই জায়গায় যেখানে গতকালকে যে ঘোষণা করা হয়েছে, এবং সেখানে এই ঘোষণার পর দেখা গেল যে ভারতীয় দলকে অনেকটাই চাপে থাকতে হচ্ছে। কারণ এই গ্রুপ থেকে বা গ্রুপ বিন্যাসের পর থেকে একটা জিনিস পরিষ্কার, যে ভারতীয় দল সম্পর্কে বা ভারতীয় দল গঠন করার ক্ষেত্রে কিন্তু আরো বেশি নতুন করে ভারতীয় কোচ বা প্রশিক্ষক বা তাদেরকে কিন্তু নতুন ভাবে তৈরি করতে হবে। এবং এই পরিসংখ্যানটাই কিন্তু সেখানে বলা যায়। কারণ যে জাতীয় দেশ রয়েছে, সেটা কিন্তু এই ফুটবল থেকে কিন্তু বিশ্বকাপ 2036 সালে ভারতে যে বিশ্বকাপ ফুটবল পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তাদেরকে কিন্তু বাছাই পর্ব থেকে সেখান থেকে অভিজ্ঞ ফুটবলারকে তুলে আনতে হবে, এবং সেটা কিন্তু পরিকল্পনা থাকছে। এবং এবছর এই 2026 সালের এই আসর, এবং সেখানে কিন্তু যে সমস্ত দেশগুলির এশিয়ার মধ্যে সেরা রয়েছে, সেই সমস্ত দেশগুলো তো থাকবেই। তাছাড়া ভারতকে কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে। কারণ আমরা যেটা দেখেছি যে ইরান, ইরাক, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ তো রয়েছে। তো সেই ক্ষেত্রে ইসরায়েল এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত দেশগুলো রয়েছে, এবং জাপান রয়েছে, চীন রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু ভারতীয় দল অনেকটাই কিন্তু সক্ষমতার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যার কারণে ভারতীয় দল সম্পর্কে অনেকটা গোছানোর ক্ষেত্রে অনেকটাই 1 বছর আগে সেই টুর্নামেন্টের কথা ঘোষণা করেছে, এবং ফিফা যে র্যাঙ্কিং ঘোষণা করেছে বা ফিফার যে ক্রম তালিকা ঘোষণা করেছে, সেই তালিকা অনুযায়ী ভারতীয় দলকে কিন্তু আরো তৈরি হতে হবে। এবং যে সমস্ত প্রতিপক্ষগুলি এবার ভারতীয় দলের রয়েছে, তাদের ক্ষেত্রে যদি ভারতীয় দলকে মোকাবিলা করতে, তো ভারতীয় দলকে কিন্তু অনেকটাই নতুন করে
নামতে হবে, কারণ আয়োজক রয়েছে কাতার, তাদের সেখানে থাকবে নিজেদের ছন্দ, থাকবে বাহারিন, থাকবে জেরুজালেম, অর্থাৎ এই যে বাকি তিনটি দল, এই তিনটি দল থেকে অপেক্ষাকৃত কিন্তু দুর্বল ভারতীয় দল, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলকে নতুন ভাবে তৈরি করতে হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে বিশেষ করে কঠিন হয়ে পড়েছে এটা ভারতের কাছে, এবং কাতার, বাহরিন এবং ব্রুনাই সহ তাদের মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবল দলকে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেই দেখা গেছে বেশ শক্তপোক্ত দলগুলির বিরুদ্ধে মাঠে নামতে হবে মেন ইন ব্লু দলকে। এই গ্রুপে অবশ্যই রয়েছে ভারত, এবং অন্যদিকে যে অনূর্ধ্ব 23 ভারতীয় দলের প্রধান কোচ নওশাদ মুসা, যেখানে 1 জুন থেকে কলকাতায় প্রস্তুতি ম্যাচ ছাড়বে ভারতীয় দল। অবশ্য তারপরই 18 জুন এবং 21 জুন তাজিকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।